রমণ মহারিষি ও আত্মজ্ঞানের পথ। পঞ্চম অধ্যায়। ফিরে যাওয়ার প্রশ্ন। কিশোর বেঙ্কট রমণ যখন গৃহ ত্যাগ করলেন, তার সমস্ত পরিবার বিস্মিত হয়ে গেল। তার পরিবর্তন ও পরিবারের ভাগ্যে এরূপ থাকা সত্ত্বেও কেউ একথা খুনাক্ষরেও ভাবেনি। খোঁজাখুঁজি অনেক হলো, কিন্তু তাকে পাওয়া গেল না। তার মা তখন মানামাদুরায় আত্মীয়দের কাছে ছিলেন। কষ্টটা তারই সবচেয়ে বেশি। তিনি তার দেওরদের সুব্বিয়ার ও নেল্লিয়াপিয়ারকে তাকে না পাওয়া অবধি বাইরে খোঁজার জন্য অনুরোধ করলেন। শোনা গেল যে তিনি একটা যাত্রার দলে যোগ দিয়ে ত্রিবান্দ্রম গেছেন। নেল্লিয়াপিয়ার তৎক্ষণাৎ সেখানের বিভিন্ন যাত্রা দলে খোঁজ করলে, কিন্তু কোনো ফল হলো না। তবু মা আলাগাম্মাল বিফলতা স্বীকার করতে রাজি হলেন না। আবার একবার তাকে সঙ্গে নিয়ে খুঁজতে যাওয়ার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন। ত্রিবান্দ্রমে তিনি বেঙ্কট রমণের বয়সী একটি ছেলেকে দেখলেন, ঠিক তার মতো মাথার চুল। তাকে দেখে ছেলেটি পিছনে ফিরে চলে গেল। এই ছেলেটি যে তার বেঙ্কটরমণ ও সে তাকে দেখে উপেক্ষা করে চলে গেল, এই বিশ্বাসে তিনি নিরাশ হয়ে বাড়ি ফিরে এলেন। যে কাকার কাছে বেঙ্কটরমণ মাদুরায় থাকতেন, সেই সুব্বিয়ার 1898 সালে আগস্ট মাসে মারা গেল। নেল্লিয়াপিয়ার ও তার পরিবার মৃত্যু সংবাদ পেয়ে সেখানে গেল, আর এইখানেই তারা প্রথম হারিয়ে যাওয়া বেঙ্কটরমণের খবর পেল। একটি যুবক সেখানে এসেছিল। সে বললে যে মাদুরার এক মঠে একজন আন্নামালাই তাম্বিরমের মুখে তিরুবন্নমালাইয়ের একটি কিশোর স্বামীর সম্বন্ধে খুবই ভক্তি সহকারে আলোচনা হতে শুনেছে। স্বামী তিরুচুরি হতে এসেছেন শুনে সে আরও বিশদভাবে জানতে চায়, আর এইটুকু শুনেছে যে তার নাম বেঙ্কটরমণ। ইনি নিশ্চয় তোমাদের বেঙ্কটরমণ, আর ইনি এখন একজন শ্রদ্ধেয় মহাত্মা। এই বলে সে শেষ করলে। নেল্লিয়াপ্পিয়ার মানামাদুরার একজন দ্বিতীয় শ্রেণীর উকিল, সুতরাং প্রয়োজন হলে ছুটি নেওয়ার কোনো অসুবিধা ছিল না। সে নিজেই নিজের মালিক। এই খবর পেয়ে সে সত্য জানার জন্য তৎক্ষণাৎ একজন বন্ধুর সঙ্গে তিরুবন্নমালাই রওনা হলো। তারা স্বামীর খোঁজ পেলে। স্বামী তখন আম বাগানে ছিলেন। বাগানের মালিক বেঙ্কটরাম নায়কার তাদের ভিতরে যেতে বাধা দিলে। তিনি মৌনী, ভিতরে গিয়ে তাকে বিরক্ত করা কেন? যখন তাকে বলা হয় যে এই ব্যক্তি তার আত্মীয়, সে তখন বললে যে স্বামীকে কেবল একটা চিঠি লিখে পাঠানো যেতে পারে, তার বেশি কিছু নয়। নেল্লিয়াপ্পিয়ার একটা কাগজের টুকরাতে মানামাদুরার উকিল নেল্লিয়াপ্পিয়ার আপনার সঙ্গে দেখা করতে চায় লিখে পাঠালে। স্বামী ইতিমধ্যেই ব্যবহারিক জীবনে তীক্ষ্ণ দৃষ্টি অথচ সম্পূর্ণ উদাসীনতা দেখাতে আরম্ভ করেছেন, যেটা উত্তরকালে তার স্বভাব হয়ে গিয়েছিল, যার জন্য বহু ভক্ত অবাক হয়ে যেত। তিনি দেখলেন যে যে কাগজে চিঠিটা লেখা ছিল সেটা রেজিস্ট্রেশন বিভাগ থেকে এসেছে। তার পিছন দিকে বড় ভাই নাগস্বামীর হাতের লেখায় কিছু লেখা ছিল। এই থেকে নাগস্বামী যে রেজিস্ট্রেশন বিভাগে করণিকের কাজ করছে বুঝতে পারলেন। এরূপে পরবর্তী জীবনে তিনি চিঠি উল্টে প্রথমে ঠিকানা ও পোস্ট অফিসের সিলমোহর বেশ ভালোভাবে নিরীক্ষণ করতেন। তিনি দর্শনার্থীদের ভিতরে আসার অনুমতি দিলেন, কিন্তু তারা ভিতরে প্রবেশ করলে উদাসীন ও মৌন হয়ে রইলেন। একটু আগে চিঠিটি দেখতে যেটুকু আগ্রহ প্রকাশ করেছিলেন তার বিন্দুমাত্রও রইল না।
কিছুমাত্র আগ্রহ দেখালে তাদের মনে তার বাড়ি ফেরার নিষ্ফল আশা জাগত। নেল্লিয়াপ্পার অপরিচ্ছন্ন, অস্নাত, জটামণ্ডিত, দীর্ঘ নখ সমন্বিত মহাত্মার অবস্থা দেখে খুবই কাতর হল। স্বামী মৌন বলে সে পালানি স্বামী ও নায়িকারকে সম্বোধন করে বললে যে তার পরিবারের একজন যে এরূপ উচ্চ অবস্থা লাভ করেছে দেখে সে খুব সুখী হয়েছে, কিন্তু শরীরকে উপেক্ষা করা যায় না। স্বামীর আত্মীয়েরা তাকে তাদের নিকটে রাখতে চায়। তার ব্রত বা জীবনধারা পরিবর্তনের জন্য কোনো চাপ দেওয়া হবে না। তিনি মৌন সাধু হয়ে থাকুন, কিন্তু সেটা মানামাদুরায় যেখানে নেল্লিয়াপার বাস করে তার কাছে হলেই ভালো হয়। সেখানে একজন বিখ্যাত সন্তের সমাধি আছে। ইনি সেখানে থাকতে পারেন। একে বিরক্ত না করে কেবল প্রয়োজনটুকু মেটানো হবে। উকিল মহাশয় যতদূর সম্ভব যুক্তি দিয়ে বুঝাবার চেষ্টা করলে, কিন্তু এ ক্ষেত্রে বিফল হল। স্বামী নিশ্চল হয়ে বসে রইলেন। শুনছেন কি না বোঝা গেল না। নেল্লিয়াপিয়ারের ব্যর্থতা স্বীকার করা ছাড়া উপায় রইল না। সে মা আল্লাগাম্মালকে তার ছেলেকে পাওয়ার শুভ সংবাদ ও তার যে পরিবর্তন হয়েছে আর সে বাড়ি ফিরবে না এই দুঃখের খবর দিলে। তিরুভন্নমালাইয়ে 5 দিন থাকার পর সে মানামাদুরায় ফিরে গেল। এর কিছু পরেই স্বামী আমবাগান ছেড়ে আইনাকুলাম পুষ্করিণীর পশ্চিম দিকে অরুণ গিরিনাথের ছোট মন্দিরে চলে গেলেন। অপরের সেবায় নির্ভর করা একান্ত অপছন্দ করার জন্য তিনি পালানি স্বামীকে তার জন্যে আহার্য জোগাড় করার থেকে নিজেই প্রতিদিন ভিক্ষায় বার হবেন ঠিক করলেন। তাকে বললেন, আপনি একদিকে ভিক্ষায় যান, আমি অন্য দিকে যাব। আমরা আর একসঙ্গে থাকব না। পালানি স্বামীর পক্ষে এটা একটা প্রচণ্ড আঘাত। স্বামীর পরিচর্যাই তার পূজার পদ্ধতি। আদেশ অনুসারে সে একলা চলে গেল বটে, কিন্তু রাত্রে অরুণ গিরিনাথের মন্দিরে ফিরে এলো। তার স্বামীকে ছেড়ে সে কি করে থাকবে? তাকে থাকার অনুমতি দেওয়া হলো। স্বামী তখন মৌন। তিনি কোনো একটা বাড়ির সদর দরজায় গিয়ে তালি দিতেন, আর কোনো আহার্য দেওয়া হলে সেটি দুহাত জোর করে নিয়ে সেই রাস্তায় দাঁড়িয়ে খেতেন। ডাকলেও কারো বাড়ির ভিতরে যেতেন না। প্রতিদিন ভিন্ন ভিন্ন গলিতে যেতেন, আর কখন এক বাড়িতে দুবার ভিক্ষা করেননি। তিনি পরে বলতেন যে তিরুভন্নমালাইয়ের প্রায় প্রতি রাস্তায় ভিক্ষা করেছেন। 1 মাস অরুণাগিরিনাথের মন্দিরে থাকার পর তিনি প্রধান মন্দিরের একটি স্তম্ভগৃহে আর মন্দিরের আলোরি বাগানে আসন নিলেন। যেখানেই যান ভক্তেরা তার পিছু পিছু যায়। মাত্র 1 সপ্তাহ এখানে থাকার পর অরুণাচল পাহাড়ের পূর্ব দিকে পবরকুন্নুর মন্দিরে যান ও সেখানে থাকেন। এখানেও যথারীতি সেই সমাধিতে মগ্ন হয়ে থাকা, আর পালানি স্বামী চলে গেলে একবার ভিক্ষায় বার হওয়া। প্রায় এমন হয়েছে যে তিনি ভিতরে আছেন কি না দেখে মন্দিরের পুরোহিত তাকে মন্দিরে তালাবন্ধ করে চলে গেছে। এখানেই মা আলগাম্মাল তার ছেলেকে খুঁজে পেলেন। নেল্লিয়াপার কাছে খবর পেয়ে বড় ছেলে নাগ স্বামীর বড়দিনের ছুটির জন্য অপেক্ষা করলেন ও তাকে সঙ্গে নিয়ে তিরুবন্নমালাই এলেন। তিনি বেঙ্কটরমণের কৃশ চেহারা ও জটা সত্ত্বেও তৎক্ষণাৎ চিনতে পারলেন। মায়ের প্রাণ ছেলের অবস্থা দেখে অস্থির হয়ে আকুলি বিকুলি করতে লাগল। তাকে তার সঙ্গে ফিরে যাওয়ার জন্য
কত অনুরোধ করলেন, কিন্তু তিনি অবিচলিত হয়ে বসে রইলেন। উত্তর দিলেন না। শুনতে পেয়েছেন কি না বুঝাও গেল না। একদিন তার উপেক্ষায় আহত হয়ে মা কাঁদতে লাগলেন। তবু কোনো উত্তর নেই। পাছে তার করুণা প্রকাশ হলে যা হওয়ার নয় সেরূপ কোনো মিথ্যা আশা মনে জাগে, তাই উঠে চলে গেলেন। আরও একদিন মা সমবেত ভক্তদের সহানুভূতি লাভ করে তার দুঃখের কথা বলে তাদের তার হয়ে অনুরোধ করতে বললেন। তাদের মধ্যে একজন পচিয়াপ্পা পিল্লাই স্বামীকে বললে, আপনার মা এত করে বলছেন, কাঁদছেন, অন্তত তাকে একটা উত্তর তো দিতে পারেন। হ্যাঁ কি না, যা হোক একটা উত্তর দিতে পারেন। স্বামীর মৌন ভঙ্গ করার প্রয়োজন নেই। এখানে কাগজ ও পেন্সিল রয়েছে, স্বামীর যা বলার আছে লিখে দিতে পারেন। তিনি কাগজ পেন্সিল নিয়ে সম্পূর্ণ নৈবর্তিকভাবে একটা উত্তর লিখে দিলেন। বিধাতা প্রারব্ধ অনুসারে জীবের ভাগ্য নির্ণয় করেন। যত চেষ্টাই করা হোক না, যা হওয়ার নয় তা হবে না। যা হওয়ার তা যত বাধাই দেওয়া হোক না কেন হবেই। এটা অনিবার্য। এতএব নীরব থাকাই উত্তম পন্থা। সারত, তিনি মাকে যা বললেন, যিশু তার মাকে ঠিক তাই বলেছিলেন। হে নারী, তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তুমি কি জানো না আমাকে আমার মহান পিতার কার্য সম্পন্ন করতে হবে? শ্রী ভগবানের বৈশিষ্ট্য ছিল যে প্রথমত তিনি মৌন থাকতেন, যার অর্থ হল অসম্মতি। যখন মৌনকে মেনে নেওয়া হতো না আর স্পষ্ট উত্তরের জন্য স্বনির্বন্ধ অনুরোধ করা হতো, তিনি উত্তর দিতেন, কিন্তু সেটা নিত্যান্ত নৈর্ব্যক্তিক সিদ্ধান্তগত উত্তর হলেও ব্যক্তির প্রশ্ন বিশেষের প্রয়োজনীয় উত্তরই হতো। শ্রী ভগবানের উপদেশে এ বিষয়ে দ্বিমত ছিল না যে যা হওয়ার তা হবে, আর এর সঙ্গে এও বলতেন যে যা কিছু হয় তা প্রারব্ধ অনুসারেই হয়। সেটা কার্যকারণ সম্বন্ধে এতই দৃঢ়বদ্ধ যে তাকে ন্যায্য শব্দেও অভিহিত করা যায় না। তিনি মানুষের পুরস্কার ও দৈববাদের বিতর্কের মধ্যে কখনো যেতেন না, কারণ এই সব পরিকল্প যদিও মানসিক ক্ষেত্রে পরস্পর বিরোধী, তাহলেও তারা একই সত্যের বিভিন্ন বিভাবের প্রকাশ। তিনি বলতেন, খুঁজে দেখো কে দৈবাধীন বা কার পুরস্কার। তিনি স্পষ্টই বলতেন, শরীরটাকে যা কর্ম করতে হবে সেটা তার উৎপত্তি হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে আছে। তোমার এইটুকু স্বাধীনতা আছে যে তুমি নিজেকে শরীরের সঙ্গে একাত্ম ভাববে কিনা। যদি একজন একটা নাটকে অভিনয় করে, তা সে যাকে হত্যা করা হয়েছিল সেই সিজারের কিংবা যে হত্যা করেছিল সেই ব্রুটাসের ভূমিকা করুক, তবে সমস্ত সংকল্পতা আগেই লেখা হয়, আর তাকে সারা সংকল্পতা হুবহু বলে যেতে হয়। কিন্তু সে যে সেই ব্যক্তি নয়, এটা জেনে অবিচলিত থাকতে পারে। এরূপে যে নিজেকে অবিনাশী আত্মার সঙ্গে একাত্ম অনুভব করেছে, সে ভয় ভাবনা আশা আকাঙ্ক্ষায় কিছুমাত্র বিচলিত না হয়ে নিজের অংশটুকু অভিনয় করে যায়। আর যদি কেউ জিজ্ঞাসা করে যে সবই যদি আগে থেকে নির্ধারিত হয়ে থাকে, তবে একজনের ব্যক্তিত্বের আর কি সার্থকতা? তারপরই এই প্রশ্ন হওয়া অনিবার্য, তাহলে আমি কে? যে অহংকার মনে করে সে সব সিদ্ধান্ত করে, সে যদি সত্য না হয় আর তবু আমি জানি যে আমি আছি, তবে আমার স্বরূপ কি? এটা শ্রী ভগবানের কথিত অনুসন্ধানের প্রারম্ভিক মানসিক রূপ, পরন্তু বাস্তবিক অনুসন্ধানের পক্ষে সর্বোত্তম। আবার আপাত বিরোধী বিচার যে মানুষ তার ভাগ্য নির্মাণ করে, এও কম সত্য নয়,
কারণ প্রত্যেক ঘটনা কার্যকারণ সম্বন্ধে সন্নিবদ্ধ, আর প্রত্যেক চিন্তা, কথা ও ক্রিয়ার নিজস্ব প্রতিক্রিয়া হয়। এ বিষয়ে শ্রী ভগবানের সিদ্ধান্ত অন্যান্য মহাপুরুষদের মতোই অটল। দশম অধ্যায়ে বর্ণিত ভক্ত শিবপ্রকাশ পিল্লাইকে প্রশ্নর উত্তরে তিনি বলেছিলেন, জীবের কর্মফল তার কর্ম অনুসারে ঈশ্বরের বিধান অনুযায়ী লাভ হয়, সুতরাং উত্তরদায়িত্ব জীবেরই, ঈশ্বরের নয়। তিনি সর্বদাই চেষ্টার উপর জোর দিতেন। শ্রী রমণ বাণীতে লেখা আছে যে একবার এক ভক্ত অনুযোগ করে অক্টোবরে এই আশ্রম থেকে চলে যাওয়ার পর ভগবানের সান্নিধ্য যে শান্তি অনুভব হয় তা আমার সঙ্গে 10 দিন ছিল। সর্বদা সকল কাজে ব্যস্ত থাকলেও একটা নীরস বক্তৃতা শোনার সময় অর্ধ ঘুমন্ত অবস্থায় যেমন দুটি চেতনার অনুভব হয়, সেই রকম একটা একত্বের শান্তি ফল্গুধারার মতো প্রবাহিত হচ্ছিল। তারপর সেটা একেবারে চলে গেল, আর আগের মতো জড়তার ভাব ফিরে এলো। শ্রী ভগবান উত্তর দিলেন, তুমি যদি মনকে শক্তিমান করতে পারো তবে এই শান্তি স্থায়ী হবে। এর স্থায়িত্ব বারবার অভ্যাসের ফলে মনের শক্তির অনুপাতের উপর নির্ভর করে। উপদেশ মঞ্জরিতে একজন ভক্ত দৈব ও পুরস্কারের আপাতবিরোধ সম্বন্ধে স্পষ্ট নির্দেশ করে প্রশ্ন করে। যদি বলা হয় যে সবই দৈবাধীন, তবে সাধনার বাধাগুলো যা একজনের আধ্যাত্মিক উন্নতির পথ রোধ করে তারাও দুরতিক্রম্য হবে, কেননা অপবিবর্তনীয় ভাগ্যই তাদের তৈরি করেছে। তাহলে সেগুলো কি করে দূর করা যাবে? এতে শ্রী ভগবান উত্তর দিলেন, যে ভাগ্য ধ্যানের বাধা দেয় তার অস্তিত্ব কেবল বহির্মনের জন্য, অন্তর্মনের জন্য নয়। এতএব যে আপন অন্তরে আত্মার অন্বেষণ করে তার সাধন পথে যে কোনো বাধা আসুক না কেন সে ভীত হয় না। এরূপ বাধা আছে, এই চিন্তাটাই একটা প্রধান বাধা। মাকে বলা উত্তরের শেষ অংশটি এরূপ ছিল, এতএব মৌন থাকাই সর্বোত্তম পন্থা। এটা বিশেষ করে মায়ের কথার উত্তর, কারণ মা যা চাইছিলেন তা হওয়ার নয়। এটা সাধারণভাবে অন্যের প্রতিও খাটে। তার অর্থ কাটার বিপক্ষে পদাঘাত করে কোনো লাভ নেই, অর্থাৎ যা ঐপর্থ তার জন্য চিন্তা করা নিষ্ফল। কিন্তু তার অর্থ এই নয় যে চেষ্টা করা ছেড়ে দিতে হবে। যে বলে সবই ভাগ্য সুতরাং আমি চেষ্টা করব না, সে একটা ভুল ধারণার অধীন হয়। আমি জানি ভাগ্য কি আছে। এমনও হতে পারে যে তার চেষ্টা করাটাই ভাগ্যের লিখন। শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতায় বলেছিলেন যে তার নিজের প্রকৃতি তাকে যুদ্ধ করাবে। মা বাড়ি ফিরে গেলেন আর স্বামী আগের মতো রইলেন, তবে ঠিক আগের মতো নয়। যে 2.5 বছর তিনি তিরুবন্নমালাই মন্দিরে ও ছোটোখাটো দেবালয়ে কাটিয়েছেন, তার মধ্যেই তার স্বাভাবিক জীবনে ফিরে আসার বাহ্যিক লক্ষণ দেখা দিয়েছে। তিনি নিয়মিত ও নির্দিষ্ট সময় খাচ্ছেন, অন্যের উপর নির্ভর না করে নিজেই ভিক্ষায় যাচ্ছেন, কয়েকবার কথাও বলেছেন। ভক্তদের প্রশ্নের উত্তর দেওয়া, বই পড়া ও তার সার তত্ত্ব ব্যাখ্যা করা আরম্ভ করেছেন। যখন প্রথম তিরুবন্নমালাই এসেছিলেন, তিনি জগৎ সংসার ও শরীরকে উপেক্ষা করে আত্মানন্দে সমাধিস্থ হয়ে বসে থাকতেন। হাতে খাবার তুলে দিলে কিংবা মুখে তুলে ধরলে কিছু খেতেন, তাও যৎসামান্য, কেবলমাত্র শরীর ধারণ করার জন্য যতটুকু প্রয়োজন। একে তপ বলে সংজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু তপ শব্দের অর্থ অনেক ব্যাপক।
এর অর্থ ধ্যান হতে পারে, যার ফলে কৃচ্ছ্র সাধন হতে পারে। সাধারণত এটা পূর্বকৃত পাপক্ষয় আর তার পুনরাবৃত্তি নিরাকরণের প্রচেষ্টা। এটা শক্তির মন আর ইন্দ্রিয় পথে বহির্মুখীনতা রোধ করার জন্য করা হয়। অভিপ্রায় এই যে সামান্যত আত্ম উপলব্ধির জন্য প্রায়শ্চিত্ত ও কৃচ্ছ্রতার প্রচেষ্টাকে তপ বলা হয়। শ্রী ভগবানের পক্ষে মানসিক সংঘর্ষ, প্রায়শ্চিত্ত ও শান্তির দ্বারা মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণের একান্ত অভাব ছিল, কারণ শরীরের সঙ্গে আমির ভুল নির্ধারণ ও তার ফলে শরীরের প্রতি আসক্তি তার আগেই নষ্ট হয়ে গিয়েছিল। তার দৃষ্টিভঙ্গি থেকে কৃচ্ছ্রতার কথা ওঠে না, কারণ তিনি নিজেকে কৃচ্ছ্রতা সাধনকারী শরীরের সঙ্গে এক অনুভব করা সম্পূর্ণরূপে ত্যাগ করেছিলেন। পরবর্তী জীবনে তিনি সেটা এভাবে বলতেন, আমি খেতাম না, তাই ওরা বলতো উপবাস করছি, কথা বলতাম না, তাই তারা বলতো মৌনী। সহজ ভাষায় বলতে গেলে এই আপাত তপস্যা আত্ম উপলব্ধির জন্য নয়, পরন্তু আত্ম উপলব্ধির পরিণাম। তিনি স্পষ্টই বলেছিলেন যে মাদুরায় তার কাকার বাড়িতে আধ্যাত্মিক জাগরণের পর তিনি আর কোনো সাধনা করেননি। যেখানে অন্যের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য মৌনব্রত ধারণ করা হয়, এরূপ সাধারণ অর্থে শ্রী ভগবান মৌনী ছিলেন না। সাংসারিক প্রয়োজনীয়তার অভাবে তার কথা বলার কোনো প্রয়োজন ছিল না। তাছাড়া একজন মৌনীকে দেখে তার মনে হয়েছিল মৌন ধারণ করলে উপদ্রবের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। প্রথম কয়েক মাস আত্মানন্দে এতই বিভোর ছিলেন যে জাগতিক বোধ প্রায়শই লুপ্ত হয়ে যেত। তিনি এটি তার বিশিষ্ট ভঙ্গিতে বলেছেন, আমি চোখ খুলে কখন দেখতাম দিন কখন রাত, কখন সূর্যোদয় বা সূর্যাস্ত হতো জানতাম না। এ অবস্থা পরেও খানিকটা ছিল, তবে সেটা সব সময় না হয়ে বিরল অবসরে কখন কখন দেখা দিত। পরবর্তীকালে শ্রী ভগবান একবার বলেছিলেন যে প্রায় প্রত্যাহিক বেদ পারায়ণের প্রথম ও শেষ অংশ তিনি শুনতে পান, কিন্তু এতই তন্ময় হয়ে যান যে মধ্যের অংশ কিছু শুনেন না আর ভাবেন এত তাড়াতাড়ি কি করে শেষ হয়ে গেল, তবে কি ওরা কিছু বাদ দিয়ে গেল নাকি? তা সত্ত্বেও তিরুবন্নমালাইয়ের প্রথম দিকে হওয়া ঘটনা সম্পর্কে কখন কখন পূর্ণ সচেতন ছিলেন, আর পরবর্তী জীবনে সেকালের ঘটনার যথাযথ বর্ণনা করতেন, যা লোকে সে সময় মনে করেছিল যে তিনি কিছুই জানেন না। আত্মানন্দে পূর্ণ স্থিতি জনিত বহির্জগৎ বিস্মৃতিকে নির্বিকল্প সমাধি সংজ্ঞা দেওয়া হয়। এটাও পরমানন্দের অবস্থা, কিন্তু স্থায়ী হয় না। শ্রী ভগবান একে শ্রী রমণবাণী পুস্তকে কূপে ডুবানো বালতির সঙ্গে তুলনা দিয়েছেন। বালতির জল অর্থাৎ মন কূপের জলের অর্থাৎ আত্মার সঙ্গে এক হয়ে যায়, কিন্তু দড়ি ও বালতির অর্থাৎ অহংকার সত্তা এ পর্যন্ত থাকার জন্য এটা উপরে উঠে আসে। সর্বোচ্চ ও চরম অবস্থা হল সহজ সমাধি, যা দ্বিতীয় অধ্যায়ে সংক্ষেপে বলা হয়েছে। এটা শুদ্ধ নিরবিচ্ছিন্ন চৈতন্য, যা মানসিক ও শারীরিক স্তরের অতীত, অথচ এতে বাহ্য জগতের সম্বন্ধ পূর্ণ জ্ঞানও রয়েছে আর মানসিক ও শারীরিক শক্তির সম্পূর্ণ ক্রিয়াশীলতাও আছে। এটা নির্বিকল্প সমাধির পরমানন্দ অবস্থারও অতীত, সম্পূর্ণ সাম্যাবস্থা ও পরিপূর্ণ সামঞ্জস্যের অবস্থা। তিনি একে মহাসাগরের জলে নদীর জল মিশে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন। এ অবস্থায়
অহংকার তার সকল সীমারেখার সহিত চিরকালের জন্য আত্মায় মিশে গেছে। এখানে পূর্ণ স্বাধীনতা, শুদ্ধ চৈতন্য, বিশুদ্ধ আমিত্ব, যাতে কোনো শরীর বা ব্যক্তিসত্তার সীমিত ভাব নেই। শ্রী ভগবান আগেই এই পরম অবস্থা লাভ করেছিলেন, যদিও বাহ্য চেতনা তখনও নিরবচ্ছিন্ন হয়নি। বাহ্য ক্রিয়াশীলতা যা পরে এসেছিল তাও আপাত, কোনো প্রকৃত পরিবর্তন নয়। শ্রী ভগবান শ্রী রমণ বাণীতে এর বর্ণনা দিয়েছেন। জ্ঞানীর পক্ষে অহংকারের উদয় ও অস্তিত্ব কেবল একটা ভান মাত্র, আর এই উদয় ও অস্তিত্ব সত্ত্বেও সে তার মনোযোগ উৎসে নিবদ্ধ করে নিরবিচ্ছিন্ন তুরীয় অবস্থা অনুভব করে। এরূপ অহংকার ক্ষতিকর নয়, এটা একটা পুরা দড়ির মতো, যদিও আকারটা আছে কিন্তু বান্ধার কাজে লাগানো যায় না।